আজ হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী তিথি অহরাত্র। আজ প্রীতিযোগ সকাল 9টা 4 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে আয়ুষ্মান যোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে চন্দ্র। আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে রবি এবং মঙ্গল। আজ অভিজিৎ মুহূর্ত দুপুর অর্থাৎ দিবা 11টা 20 থেকে 12টা 8 মিনিট পর্যন্ত। আজকের রাহুকাল সকাল 6টা 52 মিনিট থেকে সকাল 8টা 28 মিনিট পর্যন্ত। রবি আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ রাশির নবমভাবে রবি এবং কেতু যুক্ত অবস্থা আছে রাহুদৃষ্ট। নবম ভাবকে আমরা বলি পিতৃভাব এবং রবিকে আমরা বলি পিতৃকারক গ্রহ। অর্থাৎ নবমভাবে যদি পিতৃকারক গ্রহ রবি কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থা থাকে বা নবমভাবে যদি রবি রাহুযুক্ত অবস্থা থাকে, তবে তাকে বলা হয় পিতৃরিষ্ট যোগ অর্থাৎ পিতৃদোষ। এই পিতৃদোষটা কী এবং দোষ থাকলে কি হতে পারে? বলা হয় যে জন্মকুণ্ডলিতে জন্মকালীন ভাগ্যভাবে যদি রবি অশুভ গ্রহ যুক্ত থাকে, অর্থাৎ শনি যুক্ত থাকে, অথবা রাহু যুক্ত থাকে, অথবা কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থা থাকে, অথবা জন্মকালীন লগ্ন সাপেক্ষ রবি জন্মকালীন লগ্ন সাপেক্ষ ভাগ্যপতি যদি দুস্থানগত থাকে শনিযুক্ত, তাহলেও কিন্তু পিতৃরিষ্ট যোগ হয় এবং পিতৃরিষ্ট বা পিতৃদোষ অত্যন্ত অশুভ। বলা হয় যে যারা গুরুজন অর্থাৎ পিতামাতার প্রতি সঠিকভাবে পিতামাতার প্রতি তাদের জীবিতকালে অবহেলা করা, অথবা পিতৃপুরুষের কোনো যদি পিতৃপুরুষের যদি শেষকৃত্য সঠিকভাবে পালন না করা, অর্থাৎ পিতৃপুরুষের অতৃপ্ত আত্মার কারণে আত্মা যদি অতৃপ্ত থাকে, তাহলেও কিন্তু পিতৃদোষ আসে পরবর্তী প্রজন্মে অর্থাৎ পরবর্তী বংশধরের ওপর। এবং পিতৃদোষ হচ্ছে অত্যন্ত অশুভ যোগ। এবং সঠিকভাবে আমাদের যে মারা যাওয়ার পর সঠিকভাবে যদি তার দোষ খণ্ডন না হয়, আমরা যেগুলোকে বলি একপাদ দোষ, দ্বিপাদ দোষ, ত্রিপাদ দোষ, এই দোষ যদি খণ্ডন না হয়, সেক্ষেত্রেও কিন্তু পিতৃরিষ্ট যোগ হয় তার পরবর্তী প্রজন্মের ওপরে। অর্থাৎ পিতৃরিষ্ট যোগ অত্যন্ত অশুভ যোগ। পিতৃরিষ্ট যোগ থাকলে সে জাতক জাতিকা যদি রবির মহাদশায় জন্মগ্রহণ করে, তাহলে পিতার মৃত্যুও হতে পারে। অর্থাৎ পিতৃরিষ্ট যোগ থাকলে রবির মহাদশায় সেই জাতক জাতিকার নানাবিধ সমস্যা, পিতার বড় কোনো শারীরিক সমস্যা আসতে পারে, অর্থাৎ পিতৃসুখ থেকে সে বঞ্চিত হতে পারে। পিতৃরিষ্ট যোগ থাকলে সেই জাতক জাতিকার কর্মজীবনে নানারকম সমস্যা আসতে পারে, কর্মজীবনে সাফল্য না আসতে পারে, যাকে আমরা বলি গ্রহণ যোগ। এই গ্রহণ যোগ অত্যন্ত অশুভ যোগ। এই গ্রহণ যোগের ক্ষেত্রে জাতক জাতিকার কর্মে কোনো সাফল্য আসে না, অর্থাৎ তার যোগ্যতা অনুযায়ী তার কর্মে সাফল্য আসবে না, এবং তার দাম্পত্য জীবনে বা পারিবারিক নানা রকম অশান্তি লেগে থাকবে। তার যোগ্যতা অনুযায়ী সে আর্থিক সাফল্য পাবে না, সারা জীবন একটি দারিদ্রতার মধ্যে তার কাটবে, এবং তার গৃহে নানা রকম সমস্যা প্রতিকূলতা থাকবে, এবং কঠিন অশুভ পর্যন্ত তার জীবন আসতে পারে যদি অশুভ গ্রহের মহাদশা আসে। বিশেষ করে শনির মহাদশায় শনি যদি অশুভ থাকে, তার জন্মছক অনুযায়ী যদি পিতৃরিষ্ট যোগ থাকে, তাহলে কিন্তু বড় সমস্যা আসতে পারে, কঠিন অসুখে সে ভুগতে পারে। তবে এর কিছু উপাচারও আছে। পিতৃরিষ্ট যোগ বা গ্রহণদোষ থাকলে দুস্থ মানুষকে দান করা, বস্ত্র বা ফল
অথবা তিল দান করা শুভ। এছাড়া বিশেষ করে অমাবস্যা তিথি বা মহালয়া তিথি তর্পণ করা। তার পাশাপাশি এই দোষ থাকলে অশ্বত্থ গাছের নিচে শনিবার করে জল ঢালতে হবে এবং একটি তিলের প্রদীপ জ্বালাতে হবে প্রত্যেক শনিবার। এই উপাচার কিন্তু তাকে পালন করতে হবে। আর গুরুজনদের প্রতি তাকে শ্রদ্ধা রাখতে হবে সর্বদা, বা গুরুজনদের প্রতি কোনো অবহেলা করলে চলবে না। আচ্ছা, আজকের আরেকটি শুভ যোগ আছে আজকের গোচরে, অর্থাৎ বৃহস্পতি এবং চন্দ্রের ক্ষেত্র বিনিময় যোগ। বৃহস্পতি আজকে অবস্থান করছে চন্দ্রের ভাবে, চন্দ্র আজকে অবস্থান করছে বৃহস্পতির ভাবে। বৃহস্পতি চন্দ্রের ক্ষেত্র বিনিময় যোগও কিন্তু অত্যন্ত শুভ যোগ। যদি জন্মকালীন কোনো জাতক জাতিকার বৃহস্পতি চন্দ্রের ক্ষেত্র বিনিময় যোগ হয়, সেই জাতক জাতিকার বৃহস্পতির দশা, চন্দ্রের অন্তর্দশা অথবা চন্দ্রের মহাদশা বৃহস্পতির অন্তর্দশা অত্যন্ত সাফল্য আসে এবং কর্মজীবনে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য, অর্থাৎ তাকে আমরা বলতে পারি যে সুবর্ণ সময়, গোল্ডেন টাইম, যদি কখনো কোনো জাতক জাতিকার বৃহস্পতি চন্দ্রের ক্ষেত্র বিনিময় যোগ হয়। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্র সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মেষ রাশির জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত সত্যবৃদ্ধি, কর্মক্ষেত্র আজকে সাফল্য আসবে না। নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে আজকের দিনটি কাটবে, বিশেষ করে মানসিক দিক থেকে। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং আপনাদের সাদা এবং লাল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশির জাতক জাতিকা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের সবুজ এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক টেনশন, কর্মক্ষেত্রে গুপ্ত সত্যবৃদ্ধি, অর্থনাশ। এবং আজকে কর্কট রাশির জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক। শুভ রং আপনাদের লাল এবং সাদা। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষভাবে শুভ, প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। আজও আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। শুভ দিক পূর্ব পশ্চিম দিক। শুভ রং আপনাদের সবুজ এবং সাদা। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। তুলা রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। অর্থনাশ, গুপ্ত শক্তি বৃদ্ধি হতে পারে এবং তুলা রাশির জাতক জাতিকারা যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজও আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তানেরও সাফল্যের প্রবল যোগ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং সাদা। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ। শুভ দিক আপনাদের দক্ষিণ উত্তর দিক। শুভ রং আপনাদের হলুদ এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। মকর রাশির জাতক জাতিকাদের অর্থনাশ, কর্মক্ষেত্রে সাফল্য আজকে আসবে না এবং অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে।
মকর রাশি জাতক জাতিকা কোনো বেফাস কথা বলবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না আজকের দিনটি। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং আপনাদের নীল এবং হলুদ। আজ 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্র সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষভাবে শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং আপনাদের নীল এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কর্মে সাফল্য, প্রবল কর্মে সাফল্য পাবেন, সম্মান প্রাপ্তি, অর্থপ্রাপ্তি। আজ মীন রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। রাশিফল